কোনো বিদেশি শক্তির চাপে নয়, এবি পার্টি নিবন্ধন পেয়েছে আইনি লড়াই করে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের জন্য কিছু সময় দরকার মন্তব্য করে দলটির সদস্য সচিব বলেছেন, সার্বিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। তবে সাম্প্রতিক সন্ত্রাসী এবং জঙ্গি কার্যক্রমের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে সমর্থন করে এবি পার্টি। ঐক্য ও অধিকার প্রতিষ্ঠাকে প্রতিপাদ্য করে রাজনীতিতে আসা দল আমার বাংলাদেশ বা এবি পার্টি গেল ২১শে আগস্ট ৫০তম দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের আবেদন করে প্রাথমিক বাছাইয়ে টিকে যায় এবি পার্টি, কিন্তু চূড়ান্ত বাছাইয়ে তথ্যের গরমিল থাকার অভিযোগে তালিকা থেকে বাদ পড়ে। আওয়ামী সরকার পতনের ১ মাস না যেতেই দলটির নিবন্ধন পাওয়া নিয়ে চলছে নানা আলোচনা। এই প্রসঙ্গে দলটির সদস্য সচিব বলেন, প্রত্যেকটা স্তরে আমরা কিন্তু ফাইট করেছি এবং লিগ্যাল প্রসিডিউরের মধ্যে দিয়ে আমরা নিবন্ধন পেয়েছি। যে আন্তর্জাতিক এই যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে, তারা আমাদের রাজনীতিটাকে ওয়াচ করেছেন, আমাদের কর্মসূচিগুলোকে তারা ওয়াচ করেছেন এবং ফাইনালি আমাদের নিবন্ধন না দেওয়ার বিষয়টা নিয়ে তারা খুবই ব্যথিত হয়েছেন। তারা কিন্তু তাদের কনসার্ন শো করেছেন। অন্তর্বর্তী সরকারের কাছে এক্ষুনি নির্বাচন চায় না নতুন নিবন্ধন পাওয়া দলটি। একটা অস্থির পরিস্থিতি থেকে আরেকটা অস্থির পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, তাহলে সেখানে মানুষ তার সঠিক রায়টা, সঠিক তার যেই চিন্তার প্রতিফলনটা সেটা সে ঘটাতে পারবে না। তাদের প্রায়োরিটি বেসিসে একটা সংস্কারের কাজ, স্ট্যাবিলিটি ফিক্স করার একটা কাজ তাদেরকে করতে হবে, অ্যান্ড দেন ইলেকশনের একটা রুটম্যাপ তাদেরকে দিতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আওয়ামী লীগের আমলে নিবন্ধন না পাওয়া দলটি মনে করে গণহত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগকে। দুটো জিনিস, একটা হচ্ছে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার, আর গণহত্যাকারী হিসেবে, গণতন্ত্র ধ্বংসকারী হিসেবে বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংসকারী দল হিসেবে আওয়ামী লীগের অধিকার। এই দুটি জিনিসকে সামনে এনেই আমাদেরকে এখানে একটা চূড়ান্ত বিচারে যেতে হবে, কারণ পৃথিবীতে বহু জায়গায় আছে এই গণহত্যাকারী দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি নিজে এবং দলের অনেকেই আগে জামায়াত ইসলামী বাংলাদেশের সাথে সংযুক্ত থাকলেও আপাতত কোনো জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলে জানান এবি পার্টির এই সদস্য সচিব। আমি সংবিধানে এক্সপার্ট নই। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।